पूरे देश का दुनिया का बच्चा बच्चा मेरे साथ रहा, तभी तो मैं 200-250 फिल्में कर पाया। 2026 में मैं 200-250 फिल्में किए हुआ हूँ। भारतीय सिनेमा का बच्चा बूढ़ा नौजवान मेरे कलेजे का टुकड़ा है, मेरे साथ था और साथ है। हाई कोर्ट जो भी पिछले 10 साल में माननीय हाई कोर्ट ने जहाँ जहाँ आदेश दिए हैं मैं हाजिर मिला हूँ, आगे भी जहाँ जहाँ आदेश। কেন জেলে যেতে হলো হাসির রাজা রাজপাল যাদবকে, যার এক চিমটি হাসিতে লুটোপুটি খায় সমুদ্র হিমাচল, সেই রাজপাল যাদব আজ নিজেই বিপাকে। গত কয়েকদিন ধরে নেট পাড়া তোলপাড়। কেউ বলছেন সালমান খান তাকে জেল থেকে ছাড়িয়ে এনেছেন, আবার কেউ বলছেন রাজপাল যাদব নিঃস্ব হয়ে গেছেন। কিন্তু আসল সত্যিটা কি? কেন বলিউডের অন্যতম সেরা অভিনেতাকে 11 দিন তিহার জেলে কাটাতে হলো? আজ আমরা জানব রাজপাল যাদবের এই 9 কোটি টাকার চেক বাউন্স মামলার আদ্যোপান্ত। ঘটনার শুরু একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে দেখা যাচ্ছে রাজপাল যাদব সালমান খানকে ধন্যবাদ দিচ্ছেন। রটে গেল যে সালমান ভাই নাকি রাজপালের সব দেনা মিটিয়ে দিয়েছেন। কিন্তু টুইস্ট হলো এখানেই, ভিডিওটি আদতে পুরনো। রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব স্পষ্ট জানিয়েছেন সালমান খানের সাহায্যের খবরটি নিছকই জল্পনা। যখন ভিডিওটি ভাইরাল হয় অভিনেতা তখন আদতে তিহার জেলের 4 দেওয়ালের ভেতরেই ছিলেন। তাহলে কেন তিনি জেলে গেলেন? চলুন পিছিয়ে যাই 16 বছর আগে। গল্পের শুরু 2010 সালে। রাজপাল যাদব স্বপ্ন দেখেছিলেন পরিচালক হওয়ার। নিজের প্রথম ছবি আতা পাতা লাপাতা তৈরির জন্য তিনি মুরালি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে 5 কোটি টাকা ঋণ নেন। কিন্তু ভাগ্য সহায় ছিল না, ছবিটা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ঋণ শোধের জন্য রাজপাল যে চেকগুলো দিয়েছিলেন সেগুলো ব্যাংকে গিয়ে বাউন্স হয়। এরপরই শুরু হয় আইনি লড়াই। 5 কোটির ঋণ সুদে আসলে গিয়ে দাঁড়ায় প্রায় 9 কোটি টাকায়। 2018 সালে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ও তার স্ত্রীকে 6 মাসের কারাদণ্ড দেয়। বছরের পর বছর আপিল করেও শেষ রক্ষা হয়নি। 2016 সালের 4 ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত সময়সীমা। আদালত নির্দেশ দিয়েছিল রাজপালকে আত্মসমর্পণ করতে, কিন্তু অভিনেতা আরও 1 সপ্তাহ সময় চাইলে বিচারপতি স্বর্ণাকান্তা শর্মা তা নাকচও করে দেন। আদালত স্পষ্ট জানায় তারকা হলেও আইনের ঊর্ধ্বে কেউ নন। 5 ফেব্রুয়ারি বাধ্য হয়েই তিহার জেলে আত্মসমর্পণ করেন তিনি। তবে গত 16 ফেব্রুয়ারি কিছুটা স্বস্তি মিলেছে। রাজপালের নিজের ভাইজির বিয়ে ছিল আগামী 19 ফেব্রুয়ারি। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি সাময়িক মুক্তির আবেদন করেন। আদালত শর্ত দেয় 1.5 কোটি টাকা জমা দিতে হবে। আইনজীবী সূত্রে খবর, বকেয়া টাকার সেই অংশ মিটিয়ে দেওয়ার পরেই আদালত তার জামিন মঞ্জুর করেছে। দীর্ঘ 11 দিন তিহার জেলে কাটানোর পর অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু মামলার ইতি নয়, সাময়িক স্বস্তি মাত্র। রাজপাল যাদব আমাদের অনেক হাসিয়েছেন। আমরা চাই তিনি দ্রুত এই আইনি জটিলতা কাটিয়ে আবারও পর্দায় ফিরুন। আপনার কি মনে হয়, তারকাদের কি আর্থিক লেনদেনে আরও সচেতন হওয়া উচিত? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।